আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিওতে নতুন ক্লিক করছেন, তাদেরকে একটাই অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে 1 লক্ষ সাবস্ক্রাইবার পৌঁছলে আমি একজনকে ফ্রি উমরা হজে পাঠাবো। আমি আশা করি আপনারা অবশ্যই আমার এই কথাটা শোনার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে বিষয় 3টা নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে অ্যাপ্রুভাল আসার পরও কেন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। দ্বিতীয়ত যে ভাই আমরা আমাদের ট্রাভেল এজেন্সি এবং কি আমরা যাদের মাধ্যমে ফাইল জমা দিয়েছি, তারা আমাদের বলতেছে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে এম্বাসিতে ফাইল দিয়েছি এবং কন্ট্যাক্টে আমরা ভিসা করতেছি। তৃতীয় নাম্বার হচ্ছে যে যারা আপনারা আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন করছেন যে ভাই আমাদের 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, তাও আমরা ফাইল জমা দিয়েছি অনেক ট্রাভেল এজেন্সিতে, আমাদের ভিসাগুলো হচ্ছে না, বা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, তারপরও কেন আমাদের ভিসাগুলো এইভাবে স্টপ হয়ে রয়েছে, কেন আমাদের ফাইলগুলো এমন হচ্ছে না। এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে ভাই আপনি আমাদের জানাতে পারেন। দেখেন, আমি আজকে যে বিষয় নিয়ে যে 3টা বিষয় নিয়ে কথা বলবো, এগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন, আপনারা যারা ফাইল জমা দিয়েছেন এবং কি যারা জমা দিবেন, আমি আশা করি তারা অনেক উপকারী হবেন এই কথাগুলো শোনার পরে। আর আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে তথ্যগুলো দিই, অবশ্যই এই তথ্যগুলো আপনাদের উপকার হয় এবং কি আমি আশা করি যে আপনারা আমার ভিডিও দেখার পরে ক্ষতির হাত থেকে অনেকভাবে বেঁচে যেতে পারেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি আপনাদের কাছে, আপনাদের একটাই অনুরোধ করব যে আমার ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। যারা ভিডিও 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখার পরে মন্তব্য করেন, তাদের অনুরোধ করব আমার ফুল কথাগুলো শোনার জন্য, যাতে আপনারা অনেক উপকার পান। কারণ একটুখানি শুনলে, মাঝামাঝি শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না। প্রথমত যাদের অ্যাপ্রুভাল এসেছে অ্যাম্বাসি থেকে, যাদের অ্যাপ্রুভাল আসার পরও ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখেন ভাই, যাদের অ্যাপ্রুভালটা আপনারা হাতে পাইছেন, আপনারা অ্যাপ্রুভালটা চেক করেন এবং কি অ্যাপ্রুভালটা চেক করে যদি দেখেন অ্যাপ্রুভালটা সঠিকভাবে আছে এবং ঠিকভাবে আছে, আপনি যে ট্রাভেল এজেন্সি এবং যাদের মাধ্যমে আপনি ফাইলটা জমা দিয়েছেন, তাদের বলেন যে ভাই আমাদের অ্যাপ্রুভাল এতদিন হচ্ছে, কেন এটা হচ্ছে না, এবং কি তাদের যদি না জানা থাকে বিষয়টা, তাদের বলেন যে দ্রুত কোম্পানির কাছে ইমেল করতে, বা যে লয়ারের মাধ্যমে কাজ করছে বা যে লয়ার আপনাদের যে ফাইলগুলো জমা দিয়েছে, সেই লয়ারের কাছে ইমেল করে জানাতে যে এইগুলা কেন আটকাই আছে এবং কি কেন এগুলা অ্যাপ্রুভাল আসার পরও কেন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। এই যে ভিসাটা স্ট্যাম্পিং না হওয়ার কারণ আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদের বলি যে কোম্পানি যদি ভালো না হয় সেক্ষেত্রে ভিসা আটকায়। দ্বিতীয়ত যদি আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, কোম্পানি এখন বর্তমান 2025-এ এসে যে নিয়ম করছে এম্বাসি, কোম্পানি যদি হাই কোয়ালিটির কোম্পানি যদি না হয়, কোম্পানি যদি ওয়ার্কার খাটানোর ফ্যাসিলিটি যদি না থাকে, কোম্পানি যদি বেসিক বেতন দিয়ে যদি ওয়ার্কার না রাখতে পারে, এমন যদি কোম্পানি হয়, ছোটোখাটো কোম্পানি হয় যে কোম্পানিগুলো ঠিকভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছে না, ব্ল্যাক লিস্ট আছে, সেসব কোম্পানির ফাইলগুলো কিন্তু এখন অ্যাপ্রুভাল আসার পরে এম্বাসি কিন্তু স্টপ করে রাখছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো 5 মাস 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না এবং কি ভিসা হচ্ছে না। এই যে মূলত 1 নাম্বার কারণ হলো এটা। এবার আসি 2 নাম্বার কারণে, যে ভাই আমাদের ওয়ার্ক পারমিট আইসে, অ্যাপ্রুভাল আইসে, আমাদের হলো ট্রাভেল এজেন্সি বলছে যে আমাদের কন্ট্যাক্টের মাধ্যমে, এম্বাসি কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের ভিসাগুলো করবে। ভাই এটা কতটুকু সত্য? ভাই আমি আপনাদের একটা কথাই বলি, এক একটা ট্রাভেল এজেন্সি এক এক রকম এক এক সিস্টেমে কাজ করে। যেমন কেউ নর্মাল প্রসেসিং করে, কেউ একটু বেশি টাকা খরচ করে লয়ারের মাধ্যমে একটু হাই কোয়ালিটিভাবে ভালোভাবে কাজ করতে চায়, বা অনেকে আছে যে সরাসরি অ্যাম্বাসিতে লোক বা অ্যাম্বাসিতে কিছু ব্রোকার থাকে। যেমন আমাদের পাসপোর্ট অফিসে অনেক কিন্তু দালাল থাকে,
যে কথাগুলো বলছে আমরা যদি একটা ট্রাভেল এজেন্সি সহিভাবে যদি কাজ করে, যে কথাগুলো বলছে সঠিক বলছে। কারণ আমাদের দেখেন সামান্য পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে অনেক রকমের দালাল থাকে, এজেন্ট থাকে, তাদের মাধ্যমে ফাইল কিন্তু জমা দিলে দ্রুত হলো ফিঙ্গার পাওয়া যায়, দ্রুত টাইমে পাসপোর্ট পাওয়া যায়। এই সেম সিস্টেম এখন দিল্লি অ্যাম্বাসি, দিল্লিতে যে সার্বিয়ার অ্যাম্বাসি আছে, সেম সিস্টেম সেম কোয়ালিটি এখন হয়ে গেছে ওই জায়গায়। হ্যাঁ, ওখানে যদি কোনো ট্রাভেল এজেন্সি যদি ভালো একটা মাধ্যম দিয়ে বা ভালো একটা এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে যদি কন্ট্যাক্ট করে ফাইলটা যদি অ্যাম্বাসিতে ঢোকাতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসার যে অ্যাপ্রুভাল বা ভিসার যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে ডেটটা দ্রুত নিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন। কিন্তু ভিসা দেওয়ার ক্ষমতা তার না, ভিসা দেওয়ার ক্ষমতা ভিসা অফিসারের। আপনার পাসপোর্টটা দ্রুত জমা হয়ে যেতে পারে অ্যাম্বাসিতে, কিন্তু জমা হলে যে ভিসা হয় তা না। ভিসা দেওয়ার পুরো হলো সিস্টেমটা অ্যাম্বাসির ভিতরে এবং কি ভিসা অফিসারের ওপরে। এটা হলো কোনো এজেন্ট বা দালালের ভিতর না। হ্যাঁ, কন্ট্যাক্ট করে তারা কী করতে পারে যে আপনার যে মূল্যবান যে পাসপোর্টটা আছে, পাসপোর্টটা দ্রুত হলো আপনাদের অ্যাম্বাসিতে পাসপোর্টটা ঢোকাতে পারে এবং কি দ্রুত হলো পাসপোর্ট জমা দেওয়ার ডেটটা নিতে পারে। এই কাজটা করতে পারে টাকার মাধ্যমে হোক বা যে কোনো এজেন্ট বা যে কোনো হলো ব্রোকারের মাধ্যমে হোক, যেগুলো আমরা এক কথায় বলি দালালের মাধ্যমে। এখানে আরেকটা বিষয় যেটা বললামই, পাসপোর্ট ভিসা, এটা পুরাটাই হলো ভিসা অফিসারের পুরো। এখান থেকে সার্বিয়ার থেকে যখন এটা তথ্য যখন মিনিস্টারি না হবে ততক্ষণ কিন্তু ভিসাটা অ্যাপ্রুভাল আসলে হয় না। এবারে আসি 3 নাম্বার। 3 নাম্বারে আসি যে ভাই আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের সব কিছু কমপ্লিট, ভিসা পেমেন্ট দেখাইতেছে, আমাদের সব কিছু কমপ্লিট করো, আমাদের এত সময় লাগে, কেন ভিসা হয় না বা কেন ভিসা হচ্ছে না বা ভিসার রেশিওটা কেন এমন। বা ভিসার রেশিও এখন 95% ভিসা দিতেছে এখন অ্যাম্বাসি, 95% ভিসা হচ্ছে বাঙালিদের জন্য, সার্বিয়ার ভিসা হচ্ছে, ভিসার রেশিওটা অনেক ভালো অ্যাম্বাসির। এখন আপনাদের বলে যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন, এটা অরিজিনাল ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন কি ওটা ফ্যাক, এটা কিভাবে চেক করবেন, কিভাবে যাচাই করবেন। এখানে যাচাই করার সিস্টেম এবং এগুলো আমাদের একটা যে এগুলা সবগুলো আমি জানাতে পারি এবং দেখাতে পারি। তারপর আমি এটা বিরত থাকি, যেগুলো অনেক আমার দেখেন এমনি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো। দেখেন আমি যে আপনাদের মাঝে যে তথ্যগুলোর কারণে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো। আমি খুব কষ্ট করে খুব করে আমি আবার এই চ্যানেলটা ফেরত পাইছি। দেখেন আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবারও নাই, 1500 সাবস্ক্রাইবার 1600 সাবস্ক্রাইবার, তাই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো। আমি দীর্ঘদিন একটা ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। আমি আপনাদের বলি যারা দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড যারা পাইছেন তারা একটু ভালোভাবে যাচাই করবেন, ভালোভাবে যাচাই করে দেখবেন, ভালোভাবে যাচাই করে দেখার পরে কিন্তু তারপরে আপনাদের এখন মূলত কাহিনী কি আপনারা খোঁজেন অল্প টাকাতে কিভাবে ইউরোপে যাওয়া যায়, অল্প টাকাতে কিভাবে সার্বিয়াতে যাওয়া যায়, কন্টাকে দ্রুত কিভাবে সার্বিয়া যাওয়া যায়। আরে ভাই, আপনারা যে সার্বিয়াতে যাবেন আপনারা কি এটা বোঝেন না যে একটা একটা সুন্দরভাবে একটা ভিসা প্রসেসিং করতে আপনাদের এখানে সময় লেগে যায় 5-6 মাস 7 মাস সময় লাগে। সেক্ষেত্রে আরও দ্রুত করলো 5 মাস 6 মাসের ভিতরে একটা ভিসা হয়। আপনারা কিভাবে অল্প টাকাতে যাবেন? এখন সার্বিয়ার যে টোটাল খরচ, যে প্রসেসিং টোটাল খরচ করে এখানে 8 লাখ টাকার উপরে খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের যদি কেউ অফার দেয় 5 লাখ 6 লাখ, আপনারা তাদের পেছে দৌড়ান কেন ভাই? আপনারা এটাকে মাথায় খেয়ালেন না, একটা মিডিল ইস্টে দেশে যাইতে হলো আপনাদের এখানে খরচ আছে 4 লাখ 5 লাখ, সেই জায়গায় ইউরোপে কীভাবে যাবেন? আপনারা এর থেকে আপনারা অনেক লোভনীয় অফার পাবেন, অনেক পাবেন, সে থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের মূল্যবান ফাইল, আপনাদের পাসপোর্ট, আপনাদের টাকা কার হাতে তুলে দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, এটা যাচাই করে তারপরে আপনারা কাজ করবেন। আরেকটা বিষয়, যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসআর গ্লোবাল ট্রাভেল এজেন্সি সবসময় প্রবাসী কল্যাণের জন্য কাজ করে, ভবিষ্যতে কাজ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।